পুণ্য লাভ ঘটে। আর তীর্থযাত্রা বললেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে এমন কিছু মানুষ যাদের মনে প্রাণে ধ্যানে জ্ঞানে শুধুই থাকে অধ্যাত্ম। এই ধরনের মানুষের সান্নিধ্য যখন আমরা লাভ করি, আমরা কিন্তু জীবনে পাই এক পরম শান্তি। আচার্য সত্যানন্দজির নাম আপনাদের সকলেরই জানা। আচার্যজির অগাধ পাণ্ডিত্য, ভারতীয় জ্যোতিষ, বাস্তুশাস্ত্র এবং অধ্যাত্মের প্রতি তার সম্যক জ্ঞান আমাদের আকর্ষণ করে। আচার্যজির পাণ্ডিত্য, আচার্যজির জ্ঞান আজ অনেকের কাছেই ঈর্ষণীয়, কিন্তু আমরা তার সান্নিধ্যে পাই শুধুই শান্তি। কিন্তু আজ কিন্তু শুধুমাত্র আচার্যজি নন, আপনাদের সামনে আমরা আনতে চলেছি আচার্যজি এবং ওনার গুরুজি সন্ত শ্রী মাতাজিকে। সন্ত শ্রী মাতাজি আমাদের ভারতের একজন মহান সন্ত। মাতাজির প্রতিষ্ঠিত জয়শক্তি আশ্রমে আমাদের দেশের নেতা, অভিনেতা, শিল্পপতি কে না আসেন। ছত্তিশগড়ে মাতাজির নামে অনেকেই কিন্তু পুজো করেন। সন্ত শ্রী মাতাজি এবং আচার্য সত্যানন্দজি এই দুজন এই মুহূর্তে কলকাতায় একই সঙ্গে। হ্যাঁ, নভেম্বর মাস 2006। এনাদের দুজনের ব্রত, এনারা একসঙ্গে পরিভ্রমণ করবেন 3টি পীঠ, 3টি শক্তির আরাধনা করবেন এনারা। কলকাতা যাকে ছাড়া হয় না, অর্থাৎ দক্ষিণেশ্বরের কালীমা, এখান থেকেই এনাদের যাত্রা শুরু। যাত্রার পরবর্তী তালিকায় রয়েছে মা কামাখ্যা এবং তারাপীঠ দর্শন। কিন্তু এই যাত্রার প্রারম্ভে আসুন আমরা ওনাদের দুজনকে একসঙ্গে দেখি, আমরা উপলব্ধি করি ওনাদের অন্তরঙ্গ কিছু মুহূর্তকে। আসুন আমার সঙ্গে। জীবন মানে যাত্রা, আর আমি আমার যাত্রা শুরু করছি আচার্যজির বাড়িতে প্রতিষ্ঠিত মা কালীর মন্দির থেকে। আপনারা দেখছেন এই মুহূর্তে অত্যন্ত জাগ্রত এই কালী মূর্তিকে। আসুন আমাদের সঙ্গে, এবার আমরা নিয়ে যাচ্ছি সেই স্থানে যেখানে আপনারা পাবেন সন্ত শ্রী মাতাজি এবং আচার্য সত্যানন্দজিকে একসঙ্গে, আর আপনারা লাভ করবেন অধ্যাত্ম এবং দর্শনের ওপর অনেক নতুন নতুন তথ্য। আচার্যজি, প্রথমেই আমাদের পক্ষ থেকে আপনাকে এবং সন্ত শ্রী মাতাজিকে অনেক অনেক প্রণাম। আমি আপনার কাছে একটি প্রশ্ন না করে পাচ্ছি না যে আপনি এবং সন্ত শ্রী মাতাজি একসঙ্গে অনেক পরিভ্রমণ করেছেন, বিভিন্ন তীর্থযাত্রা করেছেন, দেশে বিদেশে, ত্রম্বকেশ্বর বলুন, কুম্ভের মেলা বলুন, সব কিছুতে গেছেন আপনারা। এই যে তীর্থযাত্রা, এটি কি শুধুমাত্র সন্তদের জন্য প্রয়োজন, নাকি সাধারণ মানুষদেরও অত্যন্ত প্রয়োজন এই তীর্থযাত্রা? কি বলবেন আপনি? সব থেকে প্রথমে আমি আপনার পরিচয়, আমাদের নিকুম আশ্রমের অধিষ্ঠাতা এবং ছত্তিশগড়ের একমাত্র আশ্রম আর একমাত্র সন্ত যিনি সম্পূর্ণ ভারতবর্ষ এবং এখন সম্পূর্ণ দুনিয়াতে লোকপ্রিয় হতে চলছেন, সন্ত শ্রী মাতাজি। আজ আমাদের সমস্ত ভক্তদের সামনে উনি আছেন এবং আমি মনে করি আমাদের সবার দরকার উনার আশীর্বাদের। শতাব্দীর প্রশ্নটির জবাব দেওয়ার আগে আপনাকে একটি কথা বলা খুবই দরকার যে এই পৃথিবীর নির্মাণ আমাদের বিভিন্ন পঞ্চতত্ত্ব দিয়ে তৈরি হয়েছে। প্রত্যেকটি মানুষের মধ্যে সমান শক্তি আছে, প্রত্যেকটি মানুষের মধ্যে সমান বিচার আছে, প্রত্যেকটি মানুষের ঊর্জার ক্ষমতা প্রায় সমান। কিন্তু দেখা এটা যাচ্ছে যে কিছু মানুষ এই ঊর্জা, এই সমানতাটাকে কোথায় বিলুপ্ত করে রেখেছে, আর কিছু লোক নৈসর্গিকভাবে এই শক্তিটাকে পেয়েছে। যারা সন্ত, এরা সমাজকে লিড করে। দর্শকগণ, বলা হচ্ছে যে সন্ত যেদিকে যায় সমাজ সেদিকে যায়। অতএব যতগুলো ধর্মস্থলে আছেন, এদেরকে দর্শন করার প্রথম যে কাজটি এরা সন্তরা করে। আপনি যদি তারাপীঠে যান তাহলে আপনি দেখছেন যে সাধারণ পাবলিক তো আছেই, কিন্তু অসংখ্য সন্ত আছে। আপনি যদি জয় মাতা দিতে যান, সাধারণ পাবলিক তো আছে, কিন্তু অসংখ্য সন্ত আছে। আপনি যেখানেই যাবেন, পৃথিবীর যে কোনো দেশে যদি আপনি তীর্থস্থানে যান, তাহলে সন্ত ছাড়া কোনো তীর্থস্থানই হয় না। বাস্তবে সন্ত পথ প্রদর্শক। সন্ত ওদেরকে বলা হয়
যারা অনেক কিছু ত্যাগ করে, অনেক কিছু সহন করে, অনেক বাধাকে পার করে সমাজকে একটি দৃষ্টি দেখায়। তাই যে কোনো তীর্থস্থানে সন্ত এই জন্য যায় না নিজের জ্ঞান অর্জন করার জন্য, কথাই না, কারণ সন্তদের জ্ঞান অসীম, সন্তদের মধ্যে জ্ঞানের ভান্ডার আছে। কিন্তু এটি যদি লুটাতে হয়, এটি যদি দিতে হয়, তাহলে এমন একটি জায়গায় যেতে হয় যেখানে সর্বসাধারণ লোকেরা আসে, একমাত্র তীর্থস্থান যেখানে সর্বসাধারণ লোকেরা আসে। তাই আমাদের শ্রদ্ধেয় মাতাজি, সন্ত শ্রী মাতাজি এবং আমরা বছরে অনেকবার এই যে ধর্মস্থলে যাই, তার মূল উদ্দেশ্য হচ্ছে যে নিজের জ্ঞান, নিজের শক্তি, নিজের ঊর্জাকে সর্বসাধারণের কাছে দেওয়ার জন্য। কারণ সন্ত যেদিকে যাবে সাধারণ ব্যক্তি সেদিকে যাবে। শুনলেন তো আপনারা? কিন্তু শুধু শোনাই নয়, আমরা কিন্তু আপনাদের জন্য নিয়ে এসেছি আরো অনেক কিছু। আপনাদের আমরা দেখাবো মাতাজি, সন্ত শ্রী মাতাজি এবং আচার্য সত্যানন্দজির প্রয়াসে যে বিশাল যজ্ঞের আয়োজন হয়েছিল ছত্তিশগড়ে, তার কিছু দৃশ্য। चलून फिरे देखिए সেই মহান যজ্ঞের কিছু দৃশ্য। मनुष्य के जीवन में आध्यात्म का अपना विशेष महत्व है। हमारे प्राचीन ऋषि मुनियों ने इस महत्व को समझ कुछ विशेष मंत्रों, श्लोकों एवं प्रार्थनाओं की रचना इस उद्देश्य से की थी कि मनुष्य जीवन की जटिलताओं के बीच अपने जीवन पथ को सहज सरल बना सके। स्मरामि हृदि संस्फुरदात्मतत्त्वम् सच्चित्सुखम् परमहंसगतिं तुरीयम् यत् स्वप्नजागर सुषुप्तिमवैति नित्यम्। নমস্কার, আমরা এখন ছত্তিশগড়ের রাজলক্ষ্মী লক্ষ্যচণ্ডী মহাযজ্ঞের তোরণের সামনে। অ্যাকচুয়ালি ছত্তিশগড় একটা খুব গরমের দেশ, এখানকার জলবায়ু যাতে ঠিক থাকে, এখানকার আবহাওয়া যাতে সুন্দর থাকে, তার জন্য শ্রী মাতাজি আয়োজন করেছেন এই বিশাল যজ্ঞ। আসুন আমরা দেখি এর ভেতর কি হচ্ছে। वसने देवी स्तनमण्डले विष्णुपत्नि नमस्तुभ्यम् पादस्पर्शं क्षमस्व मे। যজ্ঞের উদ্বোধন করতে गुरुश्च शुक्रः शनिराहु केतवः कुर्वन्तु सर्वे मम सुप्रभातम्। এই যজ্ঞ রাজলক্ষ্মী লক্ষ্যচণ্ডী মহাযজ্ঞ এত বড় ইন্টারন্যাশনাল হচ্ছে যে স্টার নিউজ, আমাদের স্টার নিউজ এটাকে ডাইরেক্ট টেলিকাস্ট করছে। वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुसागर सुषुप्तिमवैति नित्यम्। तद्ब्रह्म निष्कलमहं न च भूतसङ्गः। स्मरामि हृदि संस्फुरदात्मतत्त्वम् सच्चित्सुखम् परमहंसगतिं तुरीयम्। এই যজ্ঞ যেন শুধু একটি যজ্ঞই নয়, এর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে লক্ষ লক্ষ মানুষের আশা, আকাঙ্ক্ষা। ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে আসা
লক্ষ লক্ষ মানুষ প্রতিনিয়ত এখানে করে চলেছেন হোম। বিভিন্ন বর্গের মানুষের এই মহামিলনই এই মহাযজ্ঞের সার্থকতা। এই মহাযজ্ঞের 151টি হোম কুণ্ডে আহুতি দেওয়ার জন্য এখানে রাজস্থান, ইন্দোর এবং মধ্যপ্রদেশ থেকে পণ্ডিতেরা এসেছেন। এখন চলছে ফলাহার। अभी हम लोग बात कर रहे हैं आचार्य आनंद महाराज से, जो जयपुर से आए हुए हैं। आचार्य जी नमस्कार। नमस्कार। आचार्य जी आप बताइए कि इस महायज्ञ का उद्देश्य क्या है? इस महायज्ञ का उद्देश्य जल संवर्धन। वर्तमान में जल की बहुत कमी होती जा रही है अपने पृथ्वी पर। पिछले 5-7 सालों से अपन देख रहे हैं सूखा ज्यादा पड़ रहा है, और ये सूखा पड़ने के लिए अभी माता जी की इच्छा हुई, भगवती की कृपा हुई, तो माता जी की इच्छा हुई कि भगवती का जो है लक्षचंडी महायज्ञ रखा जाए, भगवती की आराधना की जाए, तो उससे इंद्रदेव प्रसन्न हो, और इंद्रदेव प्रसन्न होकर के जल वर्षा हो, तो उससे जल की कमी जो है वो पूर्ति हो और किसान लोगों की फसल लहलाने लगे। आज हम देख रहे हैं पूरी जमीनें सूखी पड़ी हुई है, जबकि इस समय में फसलें रहती थी खेतों में, तो अभी पूरी जमीन खाली पड़ी है। ये सब क्या है? ये जल के स्रोत की कमी के कारण है। तो जल के स्रोत की पूर्ति करने के लिए, इंद्रदेव को प्रसन्न करने के लिए महायज्ञ जो है किया गया है। आचार्य जी आप दर्शकों को बताइए कि आपके नजर में, आपके नजर से क्या कारण है ये जो कमी हो रहा है जल का? ये कमी तो अभी तो हर इच्छा है, उनकी इच्छा को हम नहीं जान सकते हैं। कलयुग है, कलयुग में भगवान किस किस रूप में जो है इस पे जन्म अवतार लेंगे। अब कलयुग में कहा है, भागवत में कहा है कि भगवान जो है कलयुग में विधवा के घर से जन्म लेंगे। जब भगवान स्वयं विधवा के घर से जन्म लेंगे तो मतलब उसका परिणाम क्या हो सकता है कलयुग में, इसको तो ईश्वर जाने। और ये जो धर्म पे आप देख रहे होंगे पिछले 8-10 सालों से धर्म के प्रति जागरूकता बढ़ी है। ये मैं मानता हूं कि आधुनिक जमाना आया है, लेकिन इस आधुनिक तौर पर जो व्यक्ति आज अगर कहीं मंदिर के द्वार से निकलता है तो वो सिर जरूर झुकाता है। और जब से रामायण, भागवत ये टीवी चैनलों पे शुरू हुआ है, तो आप देख रहे होंगे बच्चे बच्चे के मुख पर राम नाम रहता है, ईश्वर की आराधना रहती है। पिछले 8-10 सालों में आप देखे होंगे कि पहले इतने यज्ञ और अनुष्ठान नहीं होते थे। आपने इस बार देखा होगा पिछले 4-5 सालों में कि जितने यज्ञ अनुष्ठान अभी हो रहे हैं, पहले हुए हैं, राज ऋषि महर्षि सब करते थे, लेकिन इस कलयुग में जो 10 सालों में ये जितना हुआ है उतना पहले नहीं हुआ था। कलयुग में ये जो पिछले 10 वर्षों में हुआ है यज्ञ अनुष्ठान, वो पहले नहीं हुआ था। आचार्य जी एक बात बताइए दर्शकों को, जैसे हवन कुंड एक होना और 151 हवन कुंड होना, इन दोनों में अंतर क्या है? इन दोनों में अंतर कुछ भी नहीं है, लेकिन हमारे जो यजमान लोग हैं उनको हार्दिक इच्छाएं रहती हम भी हवन में बैठे, तो सभी को मौका मिले। और 151 हवन कुंड रखने का मतलब यही है। इसमें हमारे जो है 151 हवन कुंड है, इसमें 5 पारी है। सुबह से लेके शाम को 5 यजमान एक कुंड पे बैठ सकते हैं। एक यजमान 1.5 घंटा बैठेगा, तो उसमें क्या है कि सभी की इच्छा पूर्ति होगी, किसी को ये नहीं लगे कि हमको मौका नहीं मिला हवन कुंड में बैठने। बहुत बहुत धन्यवाद, प्रणाम आपको। আমরা এখন এসে গেছি রাজলক্ষ্মী লক্ষ্যচণ্ডী মহাযজ্ঞের হৃদয়স্থলে। এখানে এই 151টি আহুতি প্রদান করা জায়গা হমন কুণ্ডে আহুতি দেবার জন্য ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন 3100 পণ্ডিত। আর আপনারা জানলে খুব অবাক হবেন যে এই যজ্ঞটি হচ্ছে 228 একর জমির ওপর। এখন দুপুরের সময় এই জায়গা একদম খালি, কিন্তু আমরা আপনাদের দেখাবো যে সন্ধ্যের সময় এই জায়গা কি রূপ নিয়ে নেয়। চলুন যজ্ঞস্থল থেকে একটু চোখ সরিয়ে আপনাদের নিয়ে যাই একটি বিশেষ জায়গায়। স্থানটি বিশেষ এই কারণে, তা হলো যাদের প্রয়াসে এই মহাযজ্ঞ আজ অনুষ্ঠিত হচ্ছে, এটি তাদের সাধনাস্থল। হ্যাঁ, আমরা এখন যাচ্ছি আচার্য সত্যানন্দ ওনার গুরুজি শ্রী শ্রী মাতাজির জয়শক্তি আশ্রমে। নমস্কার, আমরা এখন আছি দুর্গ জেলার নিকুম গ্রামে জয়শক্তি আশ্রমে। এই আশ্রমটি শ্রী মাতাজি প্রতিষ্ঠা করেছেন। আপনারা তো মাতাজির সম্বন্ধে অনেক কিছুই জেনেছেন, কারণ আপনাদের সবার প্রিয় আচার্যজি, আচার্য সত্যানন্দজির গুরুজি হচ্ছেন মাতাজি। আচার্যজি অনেক সময় এই আশ্রমে থাকেন এবং এই আশ্রমের
কথাতে মানে এই আশ্রমের সম্বন্ধে একটা কথা খুব প্রচলিত আছে যে এখানে যে শ্রী মাতাজির যে হোমকুণ্ড আছে, যেখানে 17 বছর ধরে অখণ্ড হোম জ্বলছে, সেইখানকার যদি বিভূতি নিয়ে বা সেখানে এসে যদি কেউ কোনো মনস্কামনা নিয়ে আসে তা পূর্ণ হয়। আসুন আমরা আপনাদের দেখাবো এই আশ্রমের কিছু দৃশ্য। এই আশ্রমের সম্বন্ধে আরো একটি কথাও খুব প্রচলিত না, কথাটা একদমই সত্যি যে আমাদের দেশে অনেক লোকপ্রিয় নেতা, অভিনেতা, অনেক বড় বড় উদ্যোগপতি এখানে নিয়মিত আসেন। আসুন আমরা দেখি এই জয়শক্তি আশ্রমকে কাছ থেকে। सदा वसन्तम् हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि। আমরা এখন রয়েছি যে নিকুম গ্রামে শ্রী মাতাজির যে জয়শক্তি আশ্রম আছে সেখানে। মাতাজি আজকে এখানে নেই, কারণ উনি গেছেন দুর্গে, যেখানে রাজলক্ষ্মী লক্ষ্যচণ্ডী মহাযজ্ঞ চলছে 228 একর জমির উপর। আমরা এখানে এসে শুনলাম যে এইখানে যে হমনকুণ্ড রয়েছে, যেখানে গত 17 বছর ধরে হমনকুণ্ড জ্বলছে এবং মাতাজির এটি সাধনা স্থল। এখান থেকে পাওয়া যে বিভূতি তা সাধারণ মানুষের সবার যে কোনো মনোকামনা পূর্ণ করে। এই আশ্রমে আমাদের দেশের উদ্যোগপতি থেকে শুরু করে নেতা, অভিনেতা সবাই এসেছেন। আসুন আমরাও আপনাদের দেখাই যে এই সাধনা স্থলটি কেমন। महादेव शम्भो श्री महादेव शम्भो। पुरुषाय विद्महे महादेवाय धीमहि तन्नो रुद्र प्रचोदयात्। ॐ नमस्ते अस्तु भगवन् विश्वेश्वराय महादेवाय त्र्यम्बकाय त्रिपुरान्तकाय त्रिकालाधिकाराय कालाधिरुद्राय। আমি অনেকক্ষণ ধরে এই আশ্রমে ঘুরছি। এই আশ্রমে ঘুরতে ঘুরতে একটা জিনিসই বারবার মনে হচ্ছে যে এখানে যারা থাকেন তারা একদম প্রকৃতির সঙ্গে থাকেন। এখানে অপ্রাকৃতিক কোনো জিনিসই নেই। আমরা এই মুহূর্তে যেখানে বসে আছি আমি, সেই জায়গাটি হচ্ছে আশ্রমের যজ্ঞস্থল। বছরে 2 বার এখানে যজ্ঞ হয়। একটি মাঘ মাস, চৈত্র মাসে এখন এই যজ্ঞটিও হচ্ছে, কিন্তু আপনারা এটা দেখতে পাচ্ছেন না এই জন্যে কারণ শ্রী মাতাজি এই যজ্ঞটিকেই করছেন দুর্গে, যার নাম রাজলক্ষ্মী লক্ষ্যচণ্ডী মহাযজ্ঞ। যজ্ঞটি খুব বড় করে 228 একর জমির উপর সম্পাদিত হচ্ছে। আসুন আপনাদের দেখাই এই যজ্ঞস্থলটি। আপনারা হয়তো জানলে অবাক হবেন যে আচার্য সত্যানন্দজির জীবনের প্রায় অনেকটাই কেটেছে এই আশ্রমে। দীর্ঘ দিনের অধ্যাবসায় এবং সাধনার দ্বারা শ্রী মাতাজি ওনাকে যে শক্তি প্রদান করেছেন তার দ্বারা তিনি প্রতিনিয়ত মানুষের উপকার করে চলেছেন। আচার্যজির অধ্যাবসায় এবং অক্লান্ত পরিশ্রমে বোধহয় তাকে আজ মাতাজির ঠিক পাশের আসনটিতে বসিয়েছে। তাই তো শ্রী মাতাজিকে বারবার বলতে শোনা যায় যে আচার্য জি के बगैर तो हम रह भी नहीं सकते। আমি একটা প্রশ্ন করতে চাই আপনাকে, এখানে কি ধরনের সমস্যার সমাধান করেন মাতাজি? আর এখানে এই আশ্রমে আপনি কাদের আসতে দেখেছেন? দর্শকগণ, সমস্যার সমাধান বলতে গেলে এখানে ওই সমস্ত সমস্যার সমাধান হয় যেগুলো ডাক্তাররা ফেল হয়ে গেছে, নানা জায়গা থেকে, নানা স্থান থেকে প্রতারিত হয়ে গেছে, নানা জায়গা থেকে ক্লান্ত হয়ে গেছে, সমস্ত দরজা যার বন্ধ হয়ে গেছে, দেখা যাচ্ছে না আর কোথায় সমস্যার কোনো সমাধান আছে, তখন নিকুম্বের এই আশ্রমের দরজা খোলা থাকে আর মাতাজি একমাত্র উদ্দেশ্য থাকে। এই মাতাজির কাছে যখন যারা আসে তারা দেখেছে যে এখানে শেষ আর এখানেই শুরুয়াত। মাতাজি হচ্ছে শুরুয়াত আর মাতাজি হচ্ছে শেষ। মাতাজির শুরুয়াত আর শেষের মাঝখানে আর কেউ আসতে পারে না।
এটি এখানকার সমস্যা আর এটি এখানে সমাধান। যে কোনো সমস্যা নিয়ে এখানে যে কোনো কেউ আসে শতাব্দীজি, ওরা এখানে কিন্তু সমাধানটা পায়। সমাধান রোগের হয়, সমাধান মানসিক যন্ত্রণার হয়। যারা মানসিক রোগী, যাদেরকে ডাক্তার ড্রাগস দিয়ে দিয়ে ক্লান্ত করে দিয়েছে, যারা ঘুম ছাড়া আর কিছু পায় না, কিন্তু মাতাজি এখানে কোনো ওষুধ দেয় না। মাতাজি এখানে ওদের ট্রিটমেন্ট প্রকৃতির সাথে করে, প্রকৃতি রূপে করে, এবং এই ট্রিটমেন্টে মাতাজি সেই লোকগুলোকে ঠিক করে দেয়। দর্শকগণ, আমার এই কথা শুনে অবাক হবেন, কিন্তু জীবনে যদি একবার এখানে আসেন তাহলে পাবেন যে আমার এই কথা সত্যতা কত। প্রশ্ন ছিল যে আপনি কাদের এখানে আসতে দেখেছেন? দর্শকগণ, একটি কথা আপনাকে বলি, যেমন বলা হয় কি তাজমহলের সৌন্দর্যের বর্ণন করুন, তাজমহলের সৌন্দর্যের বর্ণন করুন, তো বর্ণন এক লাইনেই হয় যে তাজমহল অতি সুন্দর। তেমনি মাতাজির প্রশংসা কোথাও কিন্তু শেষ হয় না, প্রশংসা তো করতেই হবে। তো একটি কথাই আমি বলেছিলাম, শেষ এখানে, শুরু এখানে, শুরু এখানে, শেষ এখানে। আমি এখানে আসতে দেখেছি, আমি এই আশ্রমে আসতে দেখেছি নেতা, অভিনেতা, আমাদের ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী, এমনকি কেন্দ্রের নানা রকমের নেতা, আপনার ক্যাবিনেট মন্ত্রী, এরা সবাই এখানে এসেছে। একটি কথা বলি, ধর্মের আচার্য, ধর্মের শ্রেষ্ঠ স্থানে বসে আছে আমাদের শঙ্করাচার্য। পুরীর শঙ্করাচার্যেরও এই ছোট আশ্রমে এসে গেছে। এর থেকে বেশি আমি আর কি বলবো যে আমি কাকে দেখেছি, শুধু ঈশ্বর ছাড়া। কেন কি ঈশ্বর দেখার জিনিস না, ঈশ্বর অনুভূতির জিনিস। ঈশ্বরকে ছাড়া আমি এখানে সমস্ত অনুভূতি পেয়েছি, সমস্ত বিভূতিকে দেখেছি, সমস্ত উদ্যোগপতিকে দেখেছি, সমস্ত রাজনেতাকে দেখেছি, এবং সমস্ত রকমের সমস্যার সমাধান হতে। देवकी परमानन्दम् कृष्णम् वन्दे आचालम् अम्बुं लङ्घयते गिरिम् यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। करारविन्देन पदारविन्दम् मुखारविन्दे विनिवेशयन्तम् वटस्य पत्रस्य पुटे शयानम् बालम् मुकुन्दम् मनसा स्मरामि। वसुदेवसुतं देवं परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। मूकं करोति वाचालं अङ्गुं लङ्घयते गिरिम् यत्कृपातमहं वन्दे पादस्पर्श। এখন যজ্ঞস্থলে উপস্থিত রয়েছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী শ্রী অজিত যোগী। ब्रह्मा मुरारी त्रिपुरान्तकारी भानु शशि भूमिसुतो बुधश्च गुरुश्च शुक्रः शनिराहुकेतवः कुर्वन्तु सर्वे मम सुप्रभातम्।
कर्पूरगौरम् करुणावतारम् संसारसारम् भुजगेन्द्रहारम् सदा वसन्तम् हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि। मूकं करोति वाचालम् अङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। करारविन्देन पदारविन्दम् मुखारविन्दे विनिवेशयन्तम् वटस्य पत्रस्य पुटे शयानम् बालं मुकुन्दम् मनसा स्मरामि। वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनम्। আমরা আবার ফিরে এলাম সরাসরি আচার্যজির সামনে। আচার্যজি, আমরা তো দেখলাম একটি সুন্দর অনুভূতি আজকের এই কলিযুগে। আর আজকের এই কলিযুগ অর্থাৎ বিজ্ঞানের যুগ। এই বিজ্ঞানের যুগে অধ্যাত্মের এতটা প্রয়োজন কেন, আপনি কি বলবেন? দর্শকগণ, নিশ্চয়ই আমার বিচার আছে যে আমি এই যুগটাকে সমস্ত যুগের থেকে শ্রেষ্ঠ যুগ মনে করি। আমি মনে করি এই কলিযুগ, এই বিজ্ঞানের যুগ, এটি একমাত্র এমন যুগ যেখানে আমরা জাত পাত থেকে অনেক উপরে উঠে একভাবে এক জায়গায় বসে খাই, বসে জল খায়, বসে বিবাহ সম্পর্ক স্থাপিত হয়। সমস্ত রকমের কাজ এই কলিযুগে হয়। না তো এটা সত্যযুগে হয়েছে, না এটা দাপর যুগে হয়েছে, না এটা ত্রেতা যুগে হয়েছে। আমি তো কলিযুগকে শ্রেষ্ঠ মনে করি। কিন্তু আমাদের মহান সন্ত শ্রী মাতাজি এই সম্পর্কে আমি মনে করি আরো কিছু সুন্দর কথা আপনাদের বলবে। কারণ আমি যা বলছি উনারই কথা একটু সুন্দরভাবে আপনার কাছে दोहराচ্ছি। तो माता जी, हमारे शताब्दी जी ने एक प्रश्न किया कि ये जो कली युग है इसे विज्ञान का युग भी कहते हैं जी। तो ये इस युग की ऐसी क्या विशेषता है, ऐसा क्या बात है इस युग में जहां इंसानों ने सबसे ज्यादा तरक्की की है? आचार्य सत्यानंद जी, सबसे पहले मैं उन उत्पत्ति का जो देवता है मैं उस पर स्मरण कर फिर उनके बाद आपको ज्ञान, विज्ञान और अध्यात्म के बारे में थोड़ी सी मैं चर्चा जरूर करूंगा। उसके पहले जनमानस को भी मैं आशीर्वाद देता हूं। कारण कि उत्पत्ति का एक कारण होता है, वह सबसे पहले हम उसका नमन करते हैं। ओम नारायणाय विद्महे वासुदेवाय धीमहि तन्नो विष्णु प्रचोदयात्। भगवान नारायण के नमन करने से अध्यात्म और विज्ञान की उत्पत्ति होती है। जिस प्रकार से मानव के जीवन में श्रवण, स्नेह, प्रेम और श्रद्धा का एक पात्र बनता है, बच्चा जो होता है एक स्नेह और एक युवक जो होता है पात्र से प्रारूप बनता है। ठीक उसी प्रकार से विज्ञान जो है हमारे जितने भी भौतिक सुख सुविधाओं की जो आज हम जो देख रहे हैं, उन सुख सुविधाओं का एक चरम सीमा को छूने की आकांक्षा रखने वाला त्रिशंकु कहा जाता है। त्रिशंकु एक ऐसा राजा था जो सभी ऐश्वर्यों को प्राप्त करने के बाद भी विज्ञान को छूने की कोशिश किया, पर भी उन्हें प्राप्त नहीं हो पाया। कारण कि अध्यात्म भी सत्य है। अध्यात्म के संग में एक परमाकष्ट ये प्राप्त होता है कि अध्यात्म के द्वारा हमने भौतिक का संचार किया और उसको हमने सजो करके आपके सारे जगत में साक्षी है। जो हम देख रहे हैं
वो आप भी देख रहे हैं, जो हम देख रहे हैं वो आप देख रहे हैं, वही अध्यात्म और विज्ञान का जोड़ है। और मैं तो सबसे पहले यही कहूंगा कि जो आचार्य सत्यानंद जी जो समाज के कार्य के लिए बड़े बड़े कार्य किए, उनके लिए मैं बहुत प्रसन्नता के साथ में मैं तो यही कहूंगा, ऐसे संत, ऐसे आचार्य और युगों युगों तक जन्म ले और लोगों को उस धारा में ले चले जहां से उनको रास्ता मिले। दिखाने वाला भी तो होना, यही तो सबसे बड़ी एक नदी का संगम है। और मैं क्या ज्यादा कहूंगा, कारण कि जितने भी अध्यात्म और भौतिक का जो गणना है, ज्यादा विशेष कहने से अतिशयोक्ति होगा। मैं तो यही चाहूंगा कि आचार्य सत्यानंद जी लोगों को राह दिखाए और जनमानस उनकी वचनों को लेकर के एक सन्मार्ग की तरफ बढ़े। मेरा आशीर्वाद है, मेरा एक विश्वास है कि आपकी कामना अवश्य पूर्ण हो। শুনলেন তো আপনারা? সত্যি খানিকক্ষণ আগে আপনাদের বলছিলাম না যে এনাদের দুজনকে একসঙ্গে পাওয়া মানেই অনেক অনেক নতুন তথ্য জানার পালা, অনেক অনেক নতুন উপলব্ধি হওয়ার পালা। আচার্যজিকে আমি এখন একটা প্রশ্ন না করে পাচ্ছি না যে আচার্যজি, এই যে মানুষের এত দুঃখ, এই যে মানুষের এত কষ্ট, আমরা দেখি মানুষ কষ্ট পেলে প্রথমেই পুজো করে, মন্দিরে ছুটে যায়। সত্যি কি এই অধ্যাত্ম মানুষের কষ্টকে অনেকটা লাঘব করতে পারে? দর্শকগণ, খুব মহত্বপূর্ণ প্রশ্ন এটা। কারণ এই পৃথিবীতে সম্ভবত একটি লোক এমন নেই, একটি প্রাণী এমন নেই যে কষ্ট পাচ্ছে না। কষ্ট একটি প্রতীক, কষ্ট হচ্ছে সংঘর্ষ। একটি মানুষের জন্ম কষ্ট থেকে হয়, যে জন্মটি দিচ্ছে আর যে জন্মটি নিয়েছে। কষ্টের প্রারম্ভ এখান থেকে শুরু। কষ্ট কখনো আকাশ থেকে আসে না, কষ্ট কখনো সমুদ্র থেকে আসে না, কষ্ট কখনো পৃথিবী ফাড়িয়ে আসে না। কষ্ট মানব জীবনে জন্ম থেকে শুরু হয়। দর্শকগণ, মনে রাখবেন, এই কষ্টকে আমরা দূর করতে কখনো পারবো না। কারণ কষ্ট হচ্ছে উত্থানের সিঁড়ি। যে যত উত্থান নেবে সে তত কষ্ট করবে। যে ব্যক্তি কষ্ট থেকে মুক্তি চেয়েছে সে দুটি লোক হতে পারে। একটি হচ্ছে পাগল। পাগলরা কখনো কষ্ট পায় না, কারণ তার বোধ শক্তি নেই। আর দ্বিতীয় হচ্ছে নির্জীব প্রাণী, অর্থাৎ এমন একটি মানুষ যার কর্মের সাথে কোনো লাগাও নেই, যে উত্থানের রাস্তাটাকে ব্লক করে দিয়েছে, সে কষ্ট পায় না। তো দর্শকগণ, প্রথম কথা আপনাকে এটা বলি, এই কষ্ট বলে নিজেকে আর কষ্ট দেবেন না। কষ্টকে নিজের প্রেয়সী করে নিন, কষ্টকে নিজের সন্তান করে নিন, কষ্টকে নিজের মা বাবা করে নিন, আর কষ্টের সাথে বন্ধুত্ব করে নিন। দেখবেন আপনার জীবনের উত্থান চরম হতে লাগবে। আপনাকে আরেকটি কথা বলি দর্শকগণ, এই পৃথিবীতে একমাত্র এই কষ্ট থেকে রিলিফ, মুক্তি নয়, রিলিফ পাবেন শুধু আধ্যাত্মের দ্বারাই। একমাত্র আধ্যাত্ম আছে যেখানে কষ্ট থেকে আপনি রিলিফ পাবেন, কিন্তু ছুটকারা নয়। কষ্টকে ছুটকারা যদি পেতে চান তাহলে মৃত্যুকে বরণ করতে হবে। অতএব আমাদের আধ্যাত্ম জগতে আপনি দেখবেন, কোন সন্তকে যদি আপনি দেখেন তখন আপনার লাগবে কি জ্যোতি। কিন্তু সন্তকে গিয়ে জিজ্ঞেস করুন যে গুরুদেব আপনি কি ভোজন করুন, তখন সন্ত জবাব দেবে সম্ভবত ম্যাক্সিমাম সন্ত এক বেলাই খায়। আর যে খাবারটা খায় সেটা কোনো 5 স্টার হোটেলের খাবার হয় না, সেটা আশ্রমের কাঠ দিয়ে জ্বলানো, যেটাতে ধুঁয়োর গন্ধ আছে, পাশের কোনো সবজি যেটা ছিলকা সঙ্গে আছে, পরোষা হয়েছে, যে ভাতটা খাচ্ছে সেটা মোটা। এটা কোনো 5 স্টার হোটেলের খাবার নয়। একটি 5 স্টার হোটেলে আপনি পাবেন কি সুন্দর থালি, কি সুন্দর ডাব্বার ভিতরে এনে রাখা খাবার, কি টপ আর কি নিদর্শনের খাবার প্লেট, আর যে আনবে তার দৃশ্য। এখানে আশ্রমে একটা এমন ছেলে আনবে যে ভীষণ একটা মানে তার মধ্যে একটা দারিদ্র্যের ভাব আছে। কিন্তু দর্শকগণ, আপনি জেনে অবাক হবেন, সন্তের জীবনে কোনো কষ্ট নেই।
ওই খাবারটা যেটা এত কষ্টের মধ্যে এসেছে সেটা সুখের খাবার। আর যদি কষ্ট কেউ পায় তাহলে ওই যে 5 স্টার হোটেলে যে খাবারটা যিনি খাচ্ছেন উনি খাচ্ছেন ঠিকই কিন্তু চিন্তায় রয়েছেন। উনি খাচ্ছেন ঠিকই কিন্তু চিন্তায় রয়েছেন এখন আমার বিজনেসে কোটি টাকার লোকসান হবে, আমার ওই জায়গার শেয়ারটা ডাউন হয়ে যাচ্ছে, পার্টনারকে ধোকা দিতে গেলে আমার কি প্ল্যানিং করতে হবে, স্ত্রী বোধ এখন ক্লাবে চলে গেছে, মেয়ে বোধ এখন হোস্টেলে আছে, এই বোধ এই করছে, এই বোধ সেই করছে। কিন্তু একটি সন্তের জীবনের মধ্যে এসব কিছু নেই। একটি সন্তের জীবনের মধ্যে আছে, একটি আধ্যাত্ম জীবনের মধ্যে আছে, আমি তাড়াতাড়ি খাবারটা খাই, আমার অনেকগুলো ভক্ত ইন্তজার করছে, ও দুঃখ আমাকে দূর করতে হবে। একটি 5 স্টার হোটেলে লোক আছে সে দুঃখ পাচ্ছে, আর একটি সন্ত আছে যে দুঃখকে নিবারণ করছে। আধ্যাত্ম আর বিজ্ঞানের মধ্যে অন্তর কি? বিজ্ঞান কষ্টের মধ্যে উত্থান, আর আধ্যাত্ম হচ্ছে সেই কষ্টকে রিলিফ দেবার সবথেকে বড় প্রচেষ্টা। তাই দর্শকগণ আপনাকে একটি কথা বলি, এটা খুব জরুরি, কারণ আজকের আমাদের এই প্রোগ্রামটি না তো জ্যোতিষ, না অ্যাস্ট্রোলজি, না কোনো রেমেডি। এটা হচ্ছে আমাদের সন্ত শ্রী মাতাজি উনার আর আমাদের আধ্যাত্ম জগতের কিছু এমন তথ্য যেটা আপনারা জানেন কিন্তু বুঝেননি। তাই আজ থেকে আপনারা এটা প্রচেষ্টা করবেন যে কষ্ট তো আপনার জীবনে আছে, কষ্টের সাথে মোকাবিলা করি। কষ্ট তো আপনার জীবনে আছে, এটাকে হারিয়ে দিই। যুদ্ধ একটি লাইফ, একটি যুদ্ধ, যদি এটি আপনি ভেবে নেন দেখবেন আপনার বাড়ির থেকে কষ্ট অনেক দূরে। বাহ আচার্যজি, আমাদের দর্শক বন্ধুরা কিন্তু সত্যি অভিভূত। আচ্ছা আচার্যজি, খানিকক্ষণ আগে আমি যেখান থেকে আমার যাত্রা শুরু করেছিলাম সেটি ছিল আপনার বাড়ির নিবাসস্থলের অত্যন্ত জাগ্রত একটি কালী মূর্তি। কিন্তু এত সুন্দর একটি মন্দির থাকা সত্ত্বেও একজন সন্তের জীবনে এত তীর্থ ভ্রমণ করার দরকারটি কেন হয়? এটি এই প্রশ্নটি দর্শকগণ আর শতাব্দীজি, এই প্রশ্নটি প্রত্যেকে বাড়িতে আছে, আর আমি মনে প্রত্যেক মানুষের মধ্যে বোধহয় এই প্রশ্নটি আছে যে সন্তদের আশ্রম থাকা সত্ত্বে, যেখানে হাজার হাজার লোক আসছে, সন্তদের নিজেদের মন্দির থাকা সত্ত্বে, তাহলে সন্তরা কেন আদার্স জায়গায় যাচ্ছে, অন্য জায়গায় যাচ্ছে? সন্তরা কেন তারাপীঠ যাচ্ছে, সন্তরা কেন কামাখ্যা যাচ্ছে, সন্তরা কেন দক্ষিণেশ্বর যাচ্ছে, সন্তরা কেন কালীঘাট যাচ্ছে? দর্শকগণ, এটা সন্তের জ্ঞানের জন্য নয়। আমরা জ্ঞান অর্জন করার জন্য কোথাও যাই না। আমাদের মেডিটেশন, আমাদের পুজো, আমাদের